যখন সেমিনার হলের সঙ্গে লাগোয়া যে দেওয়াল, উল্টো দিকে সেই দেওয়াল ভাঙনের ভিডিও যখন সামনে আসে, তারপরেই আরজি করে ফের শুরু হয় নতুন করে উত্তেজনা। এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এসএফআই এর কর্মীরা, ডিওয়াইএফআই এর কর্মীরা। ছাত্রী ধর্ষণ, খুনে প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর। চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকে নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ। আমাদের কথা ছিল জাস্টিস। এখন যদি সব এভিডেন্স ট্যাম্পারিং এর সুযোগ থেকে থাকে এখনো অবধি, যতক্ষণ অবধি না এটা কাল সকালবেলা নতুন তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, ততক্ষণ অবধি এই ট্যাম্পারিং এর সুযোগ থেকে যাচ্ছে। কোন রকম ট্যাম্পারিং যাতে না হয়, নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং সমস্ত মাথারা ধরা পড়ে, তার জন্যই আমরা ভেতরে কথা বলতে গেছিলাম। পুলিশকে বলেছি আমরা ঘটনাস্থল দেখতে যেতে চাই, প্রয়োজনে আমাদের ডেলিগেশন যাবে, যা ওনাদের নিয়ম আছে সেইটা দেখেই করতে হবে। হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখব। আর এই ঘটনার পরেই নিরাপত্তা বাড়ানোর দাবি আরজি করের পড়ুয়াদের। দাবি মেনে বাড়ানো হলো নিরাপত্তা। সেখান থেকে আজকে দুপুরবেলা আমরা খবর পেয়েছি যে সেই ইনকোয়ারি টোটালটাই হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে গেছে। এবার আমার বক্তব্য হচ্ছে, আমাদের এখানে আজকে যে ঘটনা ঘটেছে সেটা কি কাম্য? আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম হুড়োহুড়ি, কোনো কিচ্ছু চাই না, কোনো রকম রাজনীতির রং চাই না। প্রশাসনের সাথে আমরা সব সময় এই একটি বার্তা দিয়ে যাচ্ছি যে আপনারা প্লিজ এই ব্যাপারটা এনশিওর করুন। কিন্তু তবুও পুলিশ আজকে দুবার যেভাবে এই সমস্ত কিছু মেনটেন করতে ব্যর্থ হয়েছেন, তার জন্য আমরা ওনাদের কাছে জবাব চাই যে কেন এই জায়গা থেকে ওনারা ব্যর্থ হলেন। আমরা গতকাল 6 থেকে 7,000 একটি মিছিল এখানে অর্গানাইজ করেছি। 6 থেকে 7,000 মিছিল, বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের এই আন্দোলন সমর্থন জানিয়ে তারা একটি শান্তিপূর্ণ মিছিল করেছে। প্রায় 6 থেকে 7,000, আপনারা সকলেই জানেন, যারা দেখেছেন সকলেই জানেন, কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। কিন্তু আজকে এই কম সংখ্যক মানুষের চাপে কি করে প্রশাসন এতটা তাড়াতাড়ি ব্যর্থ হয়ে গেলেন, তার প্রশ্ন আমরা সকলে জানতে চাই। কেন ব্যর্থ হলেন? এবং আরো একটা বিষয়, আমাদের এখানে আমরা আজ দুপুরবেলা থেকে সোশ্যাল মিডিয়াতে জানতে পারি যে আমাদের চেস্ট ডিপার্টমেন্টের কিছু জায়গায় রেনোভেশন হচ্ছে। কেন হচ্ছে? একটা ক্রাইম সেন্টারে, একটা ক্রাইম যেখানে ঘটে গেছে, সেই জায়গায় কিসের ভিত্তিতে, কার নির্দেশে, কার ইশারায় ওইখানে রেনোভেশন শুরু হয়েছে? এর জবাব চাই। এবং এটা শুধু আমাদের একার প্রশ্ন নয়, এটা আপনারা যারা আছেন, যারা দেখছেন, তাদের সকলের কাছে প্রশ্ন। একটা ক্রাইম সিনে কি করে পুলিশের সামনে এইভাবে একটা জায়গায় রেনোভেশন হয়? প্রশাসন কি করছে? পুলিশ কি করছে? আমরা জানতে চাই। এবং সেখানে দেখছি মানুষজন উঠে যাচ্ছে, ভিডিও করছে। প্রমাণ যদি লোপাট হয়ে যায়, তার দায় কে নেবে? প্রশাসনকে জবাব দিতে হবে। এই দায় কে নেবে? আমরা এই সব কিছুর পরেও, এই সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রশাসনের কাছে গেছিলাম যে স্যার এই সমস্ত ঘটনা ঘটছে, কেন হচ্ছে? আচ্ছা সরি, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আজকে যখন এই যে 200 জন বা অপর্ণা সেন যখন এসেছিলেন,
তখন যে মিস হ্যান্ডলিং হয়েছে আমাদের সবার মধ্যে, তখন আমাদের এখানে একটি জুনিয়র ডাক্তার আছে, তাকে কি ঘটেছিল তুমি একটু বলো। এসো এখানে এসো, বলো। যখন একটা মব এসেছিল আর ওইটা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেল, দুজন পুলিশ পার্সোনাল উনি ওখানে ছিলেন। আমি গিয়ে ওনাকে হাত জোড়ে বলছি কি স্যার দেখুন কি হচ্ছেন, আপনারা এখানে কেন ইন্টারভিন করছেন না? বলছে আমাদের অর্ডার নেই, আমাকে খালি দাঁড়াতে বলেছে। যখন একটা মব স্টুডেন্টের ওপরে ধাক্কা দিয়ে যারা এখানে একটা পিসফুল প্রোটেস্ট করছে তাদের ওপরে চলে যাচ্ছে এরকম করে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। অন্য পাবলিকরাও দেখেছে কি আমি গিয়ে হাত জুড়েছি, তাও ওখানে কেউ আমাদের সাথে আসেনি। এটাকে নিয়ে আমরা সিনিয়র অফিসারের কাছেও গেছি, উনি বলেছেন কি এইটা আমি দেখব, আর ওনাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুটো পুলিশ অফিসার, বাস আর কিচ্ছু করা হয়নি। আর সেম জিনিস যখন 200 জনের মবের সাথে হলো, আমরা আবার গিয়ে যখন আপিল করলাম, ওনারা বললেন আমাকে ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি, ক্যাম্পাস সিকিউরিটি ইজ নট মাই রেসপন্সিবিলিটি। এবং আমরা বলেছিলাম, স্যারকে বলেছিলাম যে স্যার এই যে ঘটনা ঘটে গেল, এই যে আজকে রাত্রে আমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা বা আমাদের কলিগ যারা এখানে আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে, আপনারা একটা সত্যি করে কথা বলুন তো, আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতে চাইছি, আমাদের যেখানে এরা আন্দোলন করছে এরা কোনোভাবে কোনো রকমভাবে আপনাদেরকে কোনো রকমভাবে কিছু বলেছে যে এখানে একটু অশান্তি হোক, আমরা চাই একটা হল্লা হোক? এরা তো সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই, জল পাচ্ছে না, বৃষ্টি পড়ছে, তার মধ্যে এখানে বসে শুধু একটা কথা বলে যাচ্ছে আমাদের সহকর্মীর জন্য, দ্যাট উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছু নয়। তাহলে প্রশাসনের কাছ থেকে আমরা এইরকম কেন পাচ্ছি না? আমরা বললাম স্যার যদি রাত্রেবেলা বা পরবর্তীকালে এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা কি করছেন, আপনারা প্লিজ দায়িত্ব নিন, আমাদের একটা রিটেন অ্যাসুরেন্স দিন। উনি বললেন যে না আমরা কোনো রিটেন অ্যাসুরেন্স দিতে পারবো না। কেন? আমাদের নিরাপত্তা চাওয়াটা কি খুব অন্যায়? একটা আমাদের কলিগ অন ডিউটি অবস্থায় তার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপরেও কি করে প্রশাসন এতটা নিরুত্তাপ হয়ে বসে থাকতে পারে আমার অন্তত জানা নেই। যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে আপনারা প্লিজ আওয়াজ তুলুন, প্লিজ প্রশ্ন করুন যে কেন এখনো হচ্ছে, প্রশাসন কেন এরকম করছে, কেন জবাব দিচ্ছে না, কেন এত নিশ্চুপ হয়ে আছে? হাইকোর্ট আজকে পুরো বিষয়টা সিবিআই এর তদন্ত দিয়ে দিল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি আপনাদের দিকে একটা রিকোয়েস্ট করেছে যাতে আপনারা পরিষেবা সচল রাখেন, সেদিক থেকে আপনাদের কি স্ট্যান্ড? আপনারা সকলেই জানেন আমরা কালকে রাত্রেবেলা আমাদের বিভিন্ন কলেজ থেকে, কারণ এটা তো শুধু আমাদের একার ইস্যু নেই, এখন প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রত্যেকটা ফ্র্যাটার্নিটি থেকে আমাদের এই কমিটিতে সবাই আছে, তো তাদের সাথে মিশে আমাদের যে একটা এজেন্ডা তৈরি হয়েছিল, যে ডিমান্ডস তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন, সেই ডিমান্ডস কিন্তু এখনও ফুলফিল হয়নি। আমাদের ডিমান্ডস ছিল যা, তার কিছু কিছু অংশ ফুলফিল হয়েছে, বাট আমাদের মেন যে ডিমান্ড যে কালপ্রিটকে ধরা এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট উইদিন 14th আগস্ট, সেইটা কিন্তু এখনও ফুলফিল হয়নি। তাই আমরা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এখনও চালিয়ে যাচ্ছি। আপনারা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলেন, হাইকোর্ট আজকে সিবিআই ইনকোয়ারি দিচ্ছে, ইতিমধ্যে সিবিআই এফআইআর করেছে, কালকে সিবিআই টিম দিল্লি থেকে আসছে, আমরা ওয়েলকাম করছি। আমরা চাইছি যে যেরকমভাবে জুডিশিয়ারি ইনকোয়ারি, সিবিআই যে আসুক, আমরা শুধু একটা কথা বলেছি, আমাদের ন্যায় বিচার চাই। আমরা কে বা কারা কালপ্রিট তাকে বা তাদেরকে ধরা হোক এবং ক্যাপিটাল পানিশমেন্ট, দ্যাটস ইট। আমার নাম ডক্টর কিঞ্জল নন্দ। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday Spices, 100% taste. Everyday Spices, best. মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ। এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday Spices, 100% taste. Everyday Spices, best.
নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। প্রকাশ্য সমাবেশ। আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা, সেই ছবি আপনাদের দেখালাম, যেখানে ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা তারা এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। কারণ কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখালাম, যেখানে আরজিকরে নতুন করে উত্তেজনা এবং আরজিকরে চেস্ট বিভাগের যে দেওয়াল, সেই দেওয়াল ভাঙা হচ্ছে, আর তা নিয়েই সরব হয়েছে কর্মী সমর্থকরা, নেতারা। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, নতুন করে উত্তেজনা, এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা, যেখানে দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়রা রয়েছেন। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সরব হলেন, একটু আগে আপনাদের শোনালাম, ছাত্রীকে ধর্ষণ করে খুন, আর সেখানেই প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকের নির্মাণ, আর সেই নির্মাণ নিয়ে সরব হয়েছে। আর এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। সরাসরি আরজিকর হাসপাতালের ছবি দেখাচ্ছি, আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে যেখানে নির্মাণ ভাঙা হচ্ছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা, ঠিক চেস্ট বিভাগ সেমিনার হলের পাশেই দেওয়াল ভাঙা, সেই দেওয়াল ভাঙা নিয়ে সরব হয়েছে এসএফআই ডিওয়াইএফআই। তাদের অভিযোগ যে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, তাই ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকে আরজি করে নতুন করে উত্তেজনার ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে আপনাদের। কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি। কিছুক্ষণ আগে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বেশ কিছু কর্মী সমর্থক তারা বাইরে থেকে হঠাৎ করে রে করে প্রায় ঢুকে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে জরুরি বিভাগের গেট ভেঙে প্রায় ভেতরে ঢুকতে যায়, এবং সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিতে যায়। ওই সময় ধস্তাধস্তি শুরু হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, পলকান দাশগুপ্তের মতন যেমন ডিওয়াইএফআই নেতৃত্ব ছিল, তেমন ভাবেই বেশ কয়েকজন এসএফআই এর কর্মী সমর্থক এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক তারা ভেতরে ঢুকতে যাওয়ার চেষ্টা করে। এবং তারপরেই আরজি করে যারা এই সমস্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তারা যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে তার জন্য তারা গেট আগলে আটকানোর চেষ্টা করে, এবং সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। এই মুহূর্তে ডিসি নট অভিষেক গুপ্তা সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে যে বচসা চলছে, তাদের মধ্যে বচসা চলছে, এবং কি আলোচনা চলছে সেটা তাদের বক্তব্য